11টা বছর কেটে গিয়েছে এই ঘটনার। তবু মনে হয় এটা সেই দিনেরই পুরনো ঘটনা। সেদিন আমি যাচ্ছিলাম আমার এক বিশেষ বন্ধুর বাড়িতে। শুনেছি সেখানে রায়চৌধুরী বাড়িতে নাকি মাঝে মাঝে আত্মা দেখা যায়। আমি একজন জার্নালিস্ট, এসব আত্মাদের বিশ্বাস করি না। তাই নিজ চোখে দেখার জন্য আমি ওদের রায়চৌধুরী বাড়িকেই বেছে নেই। আমার বন্ধুর মুখে শুনেছিলাম বেশ কয়েকটি ভূতুড়ে ঘটনা, কিন্তু আমি তা বিশ্বাস করিনি। তাই আজ ওদের ওখানে রায়চৌধুরী বাড়িতে যাব বলে আমি ঠিক করি। এই বলতে বলতেই চলে এলাম আমার বন্ধুর বাড়িতে। আমার বন্ধু আমার জন্য তার বাড়িতেও অপেক্ষা করছে হয়তো। অটোটির সামনে গিয়েই দেখতে পেলাম আমার বন্ধু আমার জন্য তার বাড়ির গেটে অপেক্ষা করছে। আমি আর কি অটো থেকে ধীরে সুস্থে নেমে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমি ভেবে নিলাম বাড়ির ভিতরে গিয়েই আমরা দুইজন কথা বলবো। তাই দুজন মিলে তার বাড়ির ভিতরে চলে গেলাম। তা তোর বাড়ির সবাই কেমন আছে? এই তো সবাই মনে হয় ভালোই আছে। তা তোকে নিয়ে কালকে একটা জায়গায় যাব বুঝলি। আজকে চটপট শুয়ে পড় তো দেখি। তা না হয় যাওয়া যাবে, কিন্তু যাবিটা কোথায়? সেটা তোকে কালকে বলবো। আজকে নে ঘুমিয়ে পড়। পরদিন সন্ধ্যাবেলায় আমরা দুজন মিলে হাঁটছিলাম। মনে হলো ওকে সব বলে দিই আমি এখানে কেন এসেছি। তা তুই বললি না তো তুই কোথায় যাবি? আরে বলবো বলবো, আগে তো একটা চায়ের দোকানে যাই। এরপর আমি সিদ্ধান্ত নিলাম একটি চায়ের দোকানে গিয়ে ওকে সব ঘটনা বুঝিয়ে বলবো, এবং আমি এখানে কেন এসেছি তা সম্পর্কে ওকে জানাবো। দাদা, দুটো চা দিন তো দেখি। আর হ্যাঁ, একটাই চিনি বেশি দেবেন। চা খেতে খেতে বেশ চারদিকটা অন্ধকার হয়ে গেল। তা তুই এবার বল তুই কোথায় যাবি? তোদের গ্রামে ওই রায়চৌধুরী বাড়ি আছে না, ওখানে আমি যাব। ওখানে গিয়ে দেখতে চাই আসলে ভূত আছে কি নেই। সে তুই যাই গিয়ে, কিন্তু আমি যাব না ওখানে। তুই যা, আমি যাব না, বেঁচে থাকলে দেখা হবে। বাধ্য হয়েই নিজেই একাই ছুটলাম সেই রায়চৌধুরীর বাড়িতে। ওই তো, ওই তো সেই রায়চৌধুরী বাড়ি। আজ আসলেই দেখবো ভূত আছে কি নেই। বাড়ির সামনে ঢুকবো এমন সময় একটি কুকুর চলে আসে আর আমার সামনে অনেক চিৎকার করতে থাকে। কে আপনি? চলে যান এখান থেকে, নয়তো বেঁচে থাকবেন না। চলে যান, চলে যান। আমার জীবন নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যেতে পারেন। আপনাকে সাবধান করা আমার কাজ ছিল।
বাকিটা আপনার ইচ্ছা। বাড়ির ভিতরটা ছিল অনেক অন্ধকার। ভিতরে ঢুকেই চারদিকটা দেখতে লাগলাম। এমন সময় আমি ভয় পেয়ে গেলাম। আমি নিজ চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে একটা আত্মা আমার চুল ধরে আমাকে ছিটকে ফেলে দিল। আমি অনেক ভয় পেলাম। আমার ভয়ে শরীর কাঁপতে শুরু করছিল। ওই আত্মাটা হয়তো আজ আমাকে মেরেই ফেলবে। এমন সময়, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, উনি তোমার কোনো ক্ষতি করেননি, তুমি চলে যাও এখান থেকে, ওকে ছেড়ে দাও, চলে যাও তুমি। আমি অনেকটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আসলে এখানে কি ঘটছে আমি কিছু বুঝতেছিলাম না। তোকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, চলে যা, আর কখনো আসবি না এখানে। আপনি এখন নিরাপদেই আছেন। চাইলেও ওই আত্মা আর আপনার কোনো ক্ষতি করবে না। আপনি চাইলে আজকের রাতটা এখানে থেকে কালকে সকালে যেতে পারেন। না না, আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না, আমি চলে যাব। আপনার কথায় ওই পেতনি আমাকে ছেড়ে দিল কেন? ও কে ছিল? আসলে কি হয়েছিল ওনার সাথে? সে এক বিশাল কাহিনী, একদিন সময় করে এসো, তোমাকে সব বলবো।